মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী। প্রথম অধ্যায় ও দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা থেকে প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর 1, বছরের মধ্যে সঠিক উত্তরটি বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করুন। ক, ভারতবর্ষের জাতীয় পতাকার রং কোন রংটি নিচের দিকে থাকে? সাদা, সবুজ, গেরুয়া, সবুজ। উত্তর সবুজ। সাদা রং কিসের প্রতীক? ত্যাগ, আনন্দ, শান্তি ও পবিত্রতা। উত্তর শান্তি ও পবিত্রতার প্রতীক। প্রাথমিক চিকিৎসা করা হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে, ডাক্তার দেখার পর, রোগ থেকে সেরে ওঠার পর। উত্তর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। কখন স্প্লিট ব্যবহার করা হয়? রক্তপাত, জ্বর কমানোর জন্য, অস্থিভঙ্গের ক্ষেত্রে। উত্তর অস্থিভঙ্গের ক্ষেত্রে স্প্লিট ব্যবহার করা হয়। 2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভারতের জাতীয় পতাকা সাদা রঙের অংশটির ড্যাশ নীল রঙের ড্যাশ কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। উত্তর হবে ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির মাঝে নীল রঙের 24টি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। ক, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে ড্যাশ তুলে তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে। উত্তর উঁচুতে। জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে। গ, আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম ড্যাশ চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। উত্তর হবে আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘ, বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা বাক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা আবশ্যক। উত্তর হবে ঔষধ। বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ থাকা আবশ্যক। 3, সারণীর মধ্যে সমতা বিধান করো। উত্তর অশোক চক্র হবে 3, ক থেকে হবে 3, অবাধ অগ্রগতির প্রতীক। অশোক চক্র অবাধ অগ্রগতির প্রতীক। খ, ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা, এটা 6 নম্বর হবে। খ থেকে হবে 6 নম্বর ভারতবর্ষের জাতীয় পতাকা। গ, সবুজ রং হবে 6 নম্বর, সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক। ঘ, অচৈতন্য ব্যক্তি 2, দ্রুত জ্ঞান ফেরাতে হবে। ইয়, স্বল্প রক্তপাত হচ্ছে, ক্ষত স্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে। প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে দ্রুত হস্তান্তরকরণের ব্যবস্থা করতে হবে। তো ক থেকে হবে 3, খ থেকে হবে 7 নম্বর এবং গ থেকে হবে 6 নম্বর, ঘ থেকে হবে 2 নম্বর, ইয়তে হবে 1 নম্বর, জয়ে হবে 5 নম্বর। নেক্সট, জাতীয় পতাকা আদর্শ ব্যবহার বিধির ছবিসহ একটি প্রতিবেদন তৈরি কর। এটা একটু বড় কোশ্চেন এবং এর উত্তরটাও খুব বড় হবে, তো একটু ধৈর্য সহকারে লিখে নেবে। জাতীয় পতাকার ব্যবহার বিধি। প্রথমে আমরা জাতীয় পতাকার ব্যবহার বিধি নিয়ে আলোচনা করি। বিশ্বের প্রত্যেক স্বাধীন দেশের নাগরিকরা শিষ্টাচার সম্মত নিয়ম শৃঙ্খলা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে জাতীয় পতাকা ব্যবহার করে থাকে। জাতীয় পতাকাকে সম্মান দেখাবার প্রকৃত পন্থা হলো এর ব্যবহার প্রণালী শেখা এবং তা পালন করা। জাতীয় পতাকা দেশের মর্যাদার প্রতীক। পতাকাকে উত্তোলন করা, অবনমন করা, অভিবাদন করা এবং অর্ধবনমন করার অনুষ্ঠানগুলো প্রত্যেকের এবং সমস্ত প্রতিষ্ঠানকে অবশ্যই মেনে চলতে হবে। ভারত সরকার এই কারণে জাতীয় পতাকা ব্যবহারে কিছু নিয়ম আইন করে বেঁধে দিয়েছেন।
বিশ্বের প্রত্যেক স্বাধীন দেশের নাগরিকরা শিষ্টাচার সম্মত নিয়ম শৃঙ্খলা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে জাতীয় পতাকা ব্যবহার করে থাকে। জাতীয় পতাকাকে সম্মান দেখাবার প্রকৃত পন্থা হলো এর ব্যবহার প্রণালী শেখা এবং তা পালন করা। জাতীয় পতাকা দেশের মর্যাদার প্রতীক। পতাকাকে উত্তোলন করা, অবনমন করা, অভিবাদন করা এবং বনমন করার অনুষ্ঠানগুলো প্রত্যেকের এবং সমস্ত প্রতিষ্ঠানকে অবশ্যই মেনে চলতে হবে। ভারত সরকার এই কারণে জাতীয় পতাকা ব্যবহারের কিছু নিয়ম আইন করে বেঁধে দিয়েছেন। চলো সেই নিয়মগুলি জানি। জাতীয় পতাকার ব্যবহার বিধি। 1. যেখানেই এই পতাকাটি উত্তোলন করা হবে সেখানেই একে যথেষ্ট মর্যাদার সঙ্গে স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে। মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা থাকবে না। জাতীয় পতাকার বাঁ দিকে অন্যান্য পতাকা থাকবে। যে সমস্ত দর্শক মঞ্চের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন তাদের বাম দিকে অর্থাৎ মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার উচ্চতা অন্যান্য পতাকার থেকে বেশি হবে। জাতীয় পতাকা প্রথমে উত্তোলন করতে হবে। যেখানেই এই পতাকাটি উত্তোলন করা হবে সেখানেই একে যথেষ্ট মর্যাদার সঙ্গে স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে। মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা থাকবে না। জাতীয় পতাকার বাঁ দিকে অন্যান্য পতাকা থাকবে। যে সমস্ত দর্শক মঞ্চের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন তাদের বাঁ দিকে অর্থাৎ মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার উচ্চতা অন্যান্য পতাকার থেকে বেশি হবে। জাতীয় পতাকা প্রথমে উত্তোলন করতে হবে। 2. যখন পতাকাটি সরাসরি সরকারি ভবনে উত্তোলন করা হবে তখন রবিবার এবং ছুটির দিন সমেত সপ্তাহে সকল দিনই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উড়বে। যখন পতাকাটি সরকারি ভবনে উত্তোলন করা হবে তখন রবিবার এবং ছুটির দিন সমেত সপ্তাহে সকল দিনই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উড়বে। 3. জাতীয় পতাকা সবসময় দ্রুত গতিতে দীপ্ত ভঙ্গিতে উত্তোলন করা বা উঠানো উচিত। 3. জাতীয় পতাকা সবসময় দ্রুত গতিতে দীপ্ত ভঙ্গিতে উত্তোলন করা বা উঠানো উচিত। 4. ধীরে ধীরে সৌজন্যের সঙ্গে অবনমন করা বা নামানো উচিত। এই সময় যদি বিউগল বাজানো হয় তাহলে সেই বাজানোর সময় পতাকা ওঠাতে ও নামাতে হবে। পতাকার গেরুয়া রঙের দিক সবসময় উপরে থাকবে। 4. ধীরে ধীরে সৌজন্যের সঙ্গে অবনমন করা বা নামানো উচিত। এই সময় যদি বিউগল বাজানো হয় তাহলে সেই বাজনার সময়েই পতাকা ওঠাতে ও নামাতে হবে। পতাকার গেরুয়া রঙের দিক সবসময় উপরে থাকবে। 5. জাতীয় পতাকা বহন করবার সময় আপতি অবস্থায় সোজা করে নিতে হবে। কোনো মিছিল নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ডান কাঁধে পতাকা বহন করতে হবে। 5. জাতীয় পতাকা বহন করবার সময় আপতি অবস্থায় সোজা করে নিতে হবে। কোনো মিছিলে নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ডান কাঁধে পতাকা বহন করতে হবে। 6. যদি একই লাইনে অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা ওঠানো হয় তবে অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা ওঠানো হয় তবে অন্য সব পতাকা থেকে জাতীয় পতাকা সবার উপরে থাকবে। 7. সাধারণ জাতীয় পতাকা যেসব গুরুত্বপূর্ণ সরকারি ভবনে উড্ডয়ন রাখা হয় সেখানে জাতীয় শোক প্রকাশ করতে কিংবা অন্য কোনো ব্যক্তি বা রাষ্ট্রের প্রতি সম্মান দেখানোর সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তবে অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামানো হয়। যদিও জাতীয় দিবসগুলিতে অর্ধনমিত করার শর্তগুলি মানা হয় না। 7. সাধারণত জাতীয় পতাকা যেসব গুরুত্বপূর্ণ সরকারি ভবনে উড্ডীন রাখা হয় সেখানে জাতীয় শোক প্রকাশ করতে কিংবা কোনো ব্যক্তি বা রাষ্ট্রের প্রতি সম্মান দেখানোর সময় জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়। তবে অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামানো হয়। যদিও জাতীয় দিবসগুলিতে অর্ধনমিত করার শর্তগুলি মানা হয় না। 9. বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে, জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে। বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে হবে। স্কুল কলেজে খোলা মাঠে
খেলার মাঠে, স্কুল কলেজে খেলার মাঠে, ক্যাম্পে অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন, পতাকার প্রতি শপথ গ্রহণ এবং পতাকাকে স্যালুট করা এসব নিখুঁতভাবে করা হয়। 10. স্কুল কলেজে খেলার মাঠে, ক্যাম্পে অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন, পতাকার প্রতি শপথ গ্রহণ এবং পতাকাকে স্যালুট করা এসব নিখুঁতভাবে করা হয়। 11. জাতীয় পতাকার প্রতি শপথ। স্কুলে জাতীয় পতাকার প্রতি আনুগত্যের যে শপথ, অঙ্গীকার, প্রতিশ্রুতি দেওয়া হয় তা হাত জোড় করে দাঁড়িয়ে সবাই একসঙ্গে বলে এবং তা এই রকম। 11. জাতীয় পতাকার প্রতি শপথ। স্কুলে জাতীয় পতাকার প্রতি আনুগত্যের যে শপথ, অঙ্গীকার, প্রতিশ্রুতি দেওয়া হয় তা হাত জোড় করে দাঁড়িয়ে সবাই একসঙ্গে বলে এবং পতাকা উত্তোলনের ক্ষেত্রে জাতীয় পতাকার ব্যবহার বিধি নিয়ম এই রকমই ছিল। খ. তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়ে একটি পোস্টার তৈরি করো। তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়ে একটি পোস্টার তৈরি করো। উত্তর: 1. তাপপ্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলতে হবে। রৌদ্রে স্কুলে বাড়িতে যেতে হলে শ্রেণীকক্ষের বাইরে বেরোলে ছাতা, টুপি, মুখে রুমাল, ওড়না, হাত পা ঢাকা হালকা সুতির পোশাক পরতে হবে। 3. যতটা সম্ভব সুতির হালকা ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে। 4. রোদে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণ জল খেয়ে বেরোতে হবে। ঘরের বাইরে বেরোলে সবসময় নিরাপদ পানীয় জল সঙ্গে রাখতে হবে। 5. কিছুক্ষণ অন্তর ORS বা নুন চিনি মিশ্রিত নিরাপদ পানীয় জল বা ফলের রস পান করতে হবে। 6. একটানা অনেকক্ষণ রোদে না হেঁটে প্রতি আধ ঘন্টা অন্তর কিছুক্ষণ গাছের ছায়া বা বিশ্রামালয়ে বিশ্রাম নিতে হবে বা তুলনামূলক ঠান্ডা জায়গায় আশ্রয় নিতে হবে। 7. বাড়ির খাবার বা মিড ডে মিলের খাবারের প্রতিদিন অতিরিক্ত তেল মশলা ছাড়া সহজপাচ্য খাবার খেতে হবে। রসালো ফল ও ওই ঋতুর যে ফল পাওয়া যায় তা খেতে হবে। 8. বাড়িতে বা স্কুলে রান্না করা খাবারে যাতে পচন না ঘটে তার জন্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। খালি পেটে রোদে বাড়ির বাইরে বেরোনো বিপজ্জনক। 8. বাড়িতে বা স্কুলে রান্না করা খাবার যাতে পচন না ঘটে তার জন্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। খালি পেটে রোদে বাড়ির বাইরে বেরোনো বিপজ্জনক। 9. বাড়ির বাইরে বেরোলে ঘাম মুছে ফেলার রুমাল রাখতে হবে। বাড়িতে তৈরি লস্যি, গোল ফলের রস খেতে হবে। 10. রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে জল, বরফ ও ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে। রোগী জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে এবং দ্রুত স্থানীয় চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে।